কি নিষ্ঠুর, কি নির্মম, কি নির্দয়। নিষ্ঠুর বিদায় বিশ্বকাপ থেকে হয়ে গেল ব্রাজিলের। নির্মম বাস্তবতার মুখোমুখি এখন সে দেশের ফুটবল। নির্দয় দুটো কথা এই সময় আমি বলে যাই বাংলাদেশের ব্রাজিলিয়ান ফুটবল সমর্থকদের জন্য। বিশ্ব ফুটবলের মানচিত্রে বাংলাদেশ সেই কোন কোনায় আমরা পড়ে রয়েছি, কিন্তু এই বিশ্বকাপ ফুটবলের এক মাস আমাদের যে ফুটবল ঘিরে উন্মাদনা, আমাদের যে রোমাঞ্চ, আমাদের যে উত্তেজনা, আমাদের যে উচ্ছ্বাস, আমাদের যে উৎসব, এই সব কিছুই তো মোটা দাগে ওই দুইটা দলকে কেন্দ্র করে, ব্রাজিল এবং আর্জেন্টিনা। সেই ব্রাজিলের বিদায় হয়ে গেল। ব্রাজিলের সমর্থকদের জন্য কি ভীষণ কঠিন একটা সময়। সেই নিষ্ঠুর, কঠিন, নির্মম সময়টাতে আমি ওই বাস্তবতার কথাটা শুধু সমব্যথী হয়ে মনে করিয়ে দিচ্ছি। নাম্বার 1, নেইমার ছাড়া 2026 ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের বাকি 25 জন ফুটবলারের আর কেউ ব্রাজিলের জার্সি গায়ে ওঠানোরই যোগ্য না। হ্যাঁ, এখনকার সময়ে তারাই ব্রাজিলের সেরা খেলোয়াড়, কিন্তু আমি বলছি সেই ব্রাজিলের কথা যেই ব্রাজিলকে সবাই ভালোবাসে। আমি বলছি সেই ব্রাজিলের কথা যেই ব্রাজিলের ফুটবল প্রেমে পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকে। ব্রাজিলের যে 5টা বিশ্বকাপ জয়ী দল 1958, 1962, 1970, 1994 এবং 2002, সেই দলগুলার বিশ্বকাপের একাদশ দূরের কথা, স্কোয়াডেই এইবারের ব্রাজিল দলের নেইমার ছাড়া বাকি 25 জনের কেউ থাকতে পারেন না। সেই যোগ্যতাই তাদের নাই। ব্রাজিলের জার্সির ওজন বহন করার সামর্থ্যই আসলে তাদের নাই। এবং নাম্বার 2, আর্লিং হাল্যান্ডের নরওয়ের কাছে হেরে ব্রাজিলের ভালোই হয়েছে এক অর্থে। কেননা ব্রাজিল যদি পরবর্তীতে আরো কোনো ফুটবল পরাশক্তির মুখোমুখি হতেই তো হতো। ধরুন ইংল্যান্ড, ধরুন আর্জেন্টিনা, ধরুন ফ্রান্স, ধরুন স্পেন, যেই পর্যায়ে হোক না কেন, এই ব্রাজিল ফুটবল কলঙ্কের নতুন অধ্যায় লিখে ফেলার কোট আনকোট সামর্থ্য রাখে। ওই যে 2014 বিশ্বকাপে যে জার্মানির কাছে নিজেদের দেশে সেমিফাইনালে 7 গোল খেয়েছিল, সেইটা রিপিট করার সামর্থ্য এই ব্রাজিলের রয়েছে। এতটাই সামর্থ্যহীন এবারের এই ব্রাজিল। এই ব্রাজিল আসলে সাম্বা ফুটবলের কলঙ্ক, যোগবনিতর বিশ্বাসঘাতক। এই ব্রাজিল আসলে কোনোভাবেই ব্রাজিল না। দেখেন, এই ব্রাজিল টিমের সবচেয়ে বড় সম্পদের জায়গা, সবচেয়ে মেইন তিনি হচ্ছেন কার্লো অ্যানচেলত্তি, ফুটবল কোচ। ব্রাজিলের ফুটবলে ফুটবল কোচদের রোল তো থাকেই, ফুটবল সবসময়ই কোচদের খেলা, কিন্তু কোচই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় শক্তি। এইরকম যখন একটা টিম হয়, তখন তো সেই টিমের বিপর্যয় কোনো না কোনো পর্যায়ে চলে আসবেই। জাপানের সাথে গত রাউন্ড অফ 32-তে সেটা হতেও হয়নি, কিন্তু এই রাউন্ড অফ 16-এ আর তা ঠেকানো গেল না। আর্লিং হাল্যান্ডের নরওয়ে বলে কয়ে ব্রাজিলকে হারিয়ে দিল। আর্লিং হাল্যান্ড বলে কয়ে ব্রাজিলের ফুটবল অহং ধুলোয় একেবারে মিশিয়ে দিল। ব্রাজিলকে 2-0 গোলে যখন তারা লিড করছিল, এরপরে শেষ দিকে গিয়ে যেইভাবে ওই শোবোটিং করছিল, যেভাবে খেলা দেখাচ্ছিল আর কি নরওয়ে, এইটা ব্রাজিলের ফুটবলের জন্য অনেক 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 বড় অপমান সূচক, যদি সেই অপমানটা ব্রাজিলের গায়ে লাগে আর কি। ইউরোপিয়ান দলের মুখোমুখি হয়েই যে ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বেজে যাচ্ছে, সেইটা তো এমনকি কার্লো অ্যানচেলত্তি, ইতালির কোচ, ইউরোপের কোচ, তিনিও ঠেকাতে পারলেন না। ব্রাজিলের এই দলটার কথা বলছিলাম, আমাকে বলেন যে কোন পজিশনের কোন ফুটবলার ব্রাজিলের সেই সর্বকালের সেটা দলগুলোতে থাকার যোগ্য। ক্লাব ফুটবলে তারা দাপিয়ে বেড়ান, তাদের ট্রান্সফার ফি অনেক হয়ে যায়, তাদের ওই যে বেঞ্চের মূল্য এত কোটি কোটি টাকা, সেই সব লেখা হয়। এইগুলো শুধুমাত্র সেই ঐতিহ্যকে একটুখানি নার্চার করা, সেইটাকে শুধুমাত্র উস্কে দেওয়া। মিডিয়ার ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে সেই ব্রাজিলের ফুটবল তাদেরকে হচ্ছে গিয়ে এক পাশে রেখে, একদম আকাশে রেখে, চূড়ায় রেখে একটুখানি উস্কে দেয়া, এর চেয়ে বেশি কিছু না। আলিসন ব্রাজিলের গোলকিপার, গত 5-7-10 বছরে এই বিশ্ব ফুটবলের সেরা কিপারদের মধ্যে টপ 3-র মধ্যে তাকে রাখা হবে।
কিন্তু আমাকে বলেন তো, ব্রাজিলের জার্সি গায়ে তার কোথায় কবে কোন পারফরমেন্স ছিল যেই কারণে তাকে ওই সেরাদের সেরার পরে ওরকম ক্লাচ পারফরমেন্স ছিল কিনা? আজকের ম্যাচেও তিনি কয়েকটা সেভ করেছেন, সেগুলো তো করবেনই, কিন্তু আমি বলছি ব্রাজিলের জার্সি গায়ে আলিসনের সেই নোটেবল পারফরমেন্স কোথায়, কোন জায়গাটাতে? আপনি আমাকে বলেন যে ব্রাজিলের যে সেন্ট্রাল ডিফেন্সে দুই যে পেয়ার গ্যাব্রিয়েল এবং মার্কিনিওস, ক্লাব সিজনটা তাদের কি দুর্দান্ত গিয়েছে। আর্সেনালের হয়ে লিগ জেতানোতে গ্যাব্রিয়েলের খুবই গুরুত্বপূর্ণ রোল, চ্যাম্পিয়ন্স লিগ জেতানোতে পিএসজিতে মার্কিনিওসের খুবই গুরুত্বপূর্ণ রোল। ব্রাজিলের জার্সিতে তারা কি করেন? আর্লিং হাল্যান্ড তো তাদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করলেন, বলে কয়ে গোল দিলেন, এবং দুইটা গোলেই আর্লিং হাল্যান্ডকে যতটা স্পেস তারা দিয়েছে সেইটা আসলে মনে হচ্ছিল যে ম্যান ভার্সেস চাইল্ড খেলা হচ্ছে, বড় মানুষের সাথে শিশুদের খেলা হচ্ছে, কিংবা প্রপার একটা প্রফেশনাল টিমের সঙ্গে পাড়ার একটা টিমের খেলা হচ্ছে। ব্রাজিলের ওই সেন্ট্রাল ডিফেন্ডার দুইজন, তারা প্রোফাইলের দিক থেকেই নামি দামি, তাদের প্রোফাইলটাই কেবলমাত্র ভারী। কাজের কাজ তারা কবে কোথায় করেছেন আমাকে বলেন যে ব্রাজিলের যে উইং ব্যাকে যাদেরকে খেলানো হচ্ছে, যেই অপশন, যেই ডানিলো, যেই ডগলাস সান্টোস, এরা ওই কাফু কার্লোসদের কি, মানে কাফু কার্লোস পরবর্তী সময়ে যখন ব্রাজিলের দানি আলভেজ এসেছেন, মাইকন এসেছেন, মার্সেলো এসেছেন, তাদেরকেও মনে হতো যে না, ব্রাজিলের ফুটবলের মানটা আসলে পড়ে গিয়েছে। আর এখন এরা যারা আছেন, এরা কোনো উইং ব্যাক, এরা কোনো সাইড ব্যাক, এরা কোনো ফুল ব্যাক, কিন্তু দিব্যি ব্রাজিলের হয়ে খেলে যাচ্ছেন। কেননা ব্রাজিলের ফুটবলে এখন প্রতিবার ভীষণ 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 রকমেরই আকাল। আপনি আমাকে বলেন সেন্ট্রাল মিডফিল্ডে কাজেমিরো, 34 বছর বয়সী এই মিডফিল্ডারকে এই কোচ কার্লো আনচেলোত্তি এসেই যে আবার ফিরিয়ে আনলেন ব্রাজিল জাতীয় দলে, এবং খুবই গুরুত্বপূর্ণ অংশটা তার। ফুটবলে তিনি এখন যে অবস্থায় আছেন তাতে তার ফুটবলের ওল্ড হোমে চলে যাওয়া উচিত, তাতে এই কাসেমিরো সত্যিকার অর্থেই এলপিআর এ চলে যাওয়া উচিত। কিন্তু ব্রাজিলের মিডফিল্ড মায়েস্ট্রো সেই কাসেমিরো কি করেছেন গত ম্যাচে? ওই যে নেমেছেন, ফার্স্ট হাফটা ডুবিয়ে দেওয়ার পর সেকেন্ড হাফ একটা গোল করেছেন, কার্লো আনচেলোত্তির আস্থার প্রতিদান দিয়েছেন। কিন্তু এই পারফরমেন্স কি ব্রাজিলের সেই ব্রাজিলিয়ান দলের কারো ধারে কাছে থাকার মতো? আমাকে বলেন তো দেখি। ব্রুনো গিমেরেশের ওয়ার্ল্ড কাপটা ভালো কেটেছে, খুব ভালো কেটেছে, 4টা অ্যাসিস্ট তিনি করেছেন, কিন্তু এই ক্রাঞ্চ মোমেন্টে চাপের মুখে তিনি এইভাবে ভেঙে পড়লেন, পেনাল্টি থেকে গোল দিতে পারলেন না। এবং ম্যাচ শেষে কার্লো আনচেলোত্তি বলছিলেন যে পেনাল্টি নেয়ার যে ব্রাজিলের সিরিয়ালটা, 1 নম্বরে নেইমার, 2 নম্বরে ইগোর চিয়াগো, তারপরে 3 নম্বরে রাফিনিয়া, 4 নম্বরে গিয়ে এই ব্রুনো গিমেরেশ, পারেন নাই তো, গোল তো দিতে পারেন নাই, এবং সেইটাই ব্রাজিলের পতনের একটা বড় জায়গা তৈরি করে ফেলেছে। আপনি বলতে পারেন যে না, রাফিনিয়া ও ভিনিসিয়াস জুনিয়র তো রয়েছেন, ভাই ক্লাব ফুটবলের খেলোয়াড়, তারা ব্রাজিল ন্যাশনাল টিমের প্লেয়ার না। গিয়ে দেখেন যে গিয়ে দেখেন মানে কি, আমি আর কোত্থেকে দেখবো, কিন্তু ব্রাজিলের সমর্থকদের মনে এই পরাজয়টা যতটা লেগেছে, যতটা বেজেছে, আমার মনে হয় না রাফিনিয়া কিংবা ভিনিসিয়াস জুনিয়রদের ততটা লেগেছে। তারা পার্টি করে বেড়াচ্ছেন এই কয়েক ঘন্টা, একটু লোক দেখানো কান্না, একটুখানি হচ্ছে গিয়ে এখানে মন খারাপ করে থাকা, তা না হলে ওই যে ব্রাজিলিয়ান সমর্থকদের রোশানলে পড়তে হবে, এই তো, এর চেয়ে বেশি কিছু না।